Assalamu alaikum. This is lecture 8 and the topic is non-deterministic finite automata. আমরা last few classes deterministic finite automata or DFA পড়ছিলাম। তো আজ থেকে আমরা non-deterministic finite automata or NFA পড়া শুরু করছি। DFA এর সাথে NFA এর মূল যে পার্থক্যটা সেটা হচ্ছে ফার্স্ট লাইনটাতে দেখো বলা হচ্ছে non-deterministic finite automaton or NFA has the power to be in several states at once. আমরা দেখে আসছি DFA এর ক্ষেত্রে যে কোনো given টাইমে অটোমেটেটার কন্ট্রোল টা অলওয়েজ যে কোনো একটা স্টেটে ছিল, কিন্তু NFA এর ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে মাল্টিপল স্টেটে থাকতে পারবে। এই পাওয়ারটা NFA এর আছে। এইটাই হচ্ছে DFA এর সাথে NFA এর মৌলিক পার্থক্য। কিন্তু যদিও একটু পার্থক্য আছে, তারপরেও DFA যে ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করে NFA ও ঠিক সেম টাইপের ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবে। এমন না যে এই এক্সট্রা পাওয়ারটার কারণে বা এক্সট্রা ফ্যাসিলিটির কারণে NFA অন্য ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করতে পারবে, সেটা কিন্তু না। সেকেন্ড লাইনে বলা হচ্ছে দেখো each NFA accepts a language that is also accepted by some DFA. That is, NFAs accept exactly the regular languages just as DFAs do. এটার মানে হচ্ছে NFA যে ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করবে বা যে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা NFA ডিজাইন করব, ঠিক সেম ল্যাঙ্গুয়েজের জন্য আমরা DFA ডিজাইন করতে পারবো। অথবা অন্যভাবে বলা যেতে পারে যে ওই ল্যাঙ্গুয়েজটাই কোনো না কোনো DFA অবশ্যই অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তাহলে যদি একই ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করে এবং DFA দিয়ে আমরা সেটা ডিজাইন করতে পারি, অথবা DFA সেটা অ্যাকসেপ্ট করে এবং NFA সেম ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করে, তাহলে আমরা NFA কেন শিখবো? এটা একটা কোশ্চেন আসতে পারে। তো আমি অলরেডি DFA শিখছি এবং DFA ডিজাইন করতে পারি, এটা নিয়ে কাজ করতে পারি, তাহলে NFA শেখার দরকার আমাদের কি যদি একই ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করে? সেক্ষেত্রে তার অ্যান্সারটা দেখো থার্ড পয়েন্টে। However, NFAs are often more succinct and easier to design than DFAs. Succinct means compact or condensed, মানে ছোট করে, মানে কম্প্যাক্টলি আর কি বলা হচ্ছে। NFAs are often more succinct and easier to design than DFAs. আমরা কিন্তু অলরেডি একটা সুবিধা পেয়ে গেছি। সুবিধা হচ্ছে NFA টা অনেক কম্প্যাক্ট এবং ডিজাইন করা ইজিয়ার। তাহলে যদিও আমরা DFA পারি এবং DFA যে ল্যাঙ্গুয়েজগুলোর জন্য কাজ করে NFA সেম ল্যাঙ্গুয়েজের জন্যই কাজ করবে, তারপরেও আমরা NFA শিখছি এই কারণে যে এখান থেকে আমরা দুটো বেনিফিট পাচ্ছি। একটা হচ্ছে DFA হয়তো অতটা কম্প্যাক্ট না, NFA যতটা কম্প্যাক্ট, এবং DFA ডিজাইন করতে আমাদের যতটুকু ডিফিকাল্টিস ফেস করতে হয় NFA ক্ষেত্রে ততটা হয় না। NFA ডিজাইন করা মোর ইজিয়ার দ্যান দ্য DFAs. Okay. The fourth point says, like the DFA, an NFA has a finite set of states, a finite set of input symbols, one start or initial state, a transition function, and a set of accepting states. তাহলে আমরা দেখতে পাচ্ছি DFA কে আমরা ফর্মালি ডিফাইন করার জন্য যে পাঁচটা টাপল দিয়ে ডিফাইন করেছি, NFA ক্ষেত্রেও নতুন কোনো টাপল নাই, এক্স্যাক্টলি সেম পাঁচটা টাপল দিয়েই ডিফাইন করা হয়। তাহলে কোনো ডিফারেন্স নাই? ডিফারেন্স একটু আছে, সেটা হচ্ছে ট্রানজিশন ফাংশনে। The next point describe করা আছে, the difference between the DFA and the NFA is, for NFA the transition function is a function that takes a state and input symbol as arguments, like the DFA transition function. The DFA transition function ছিল সেটার আর্গুমেন্ট হিসেবে আমরা কি দিতাম? একটা স্টেট
that is the current state, and an input symbol. So NF এর ক্ষেত্রে যে ট্রানজিশন ফাংশন আমরা এটাকে ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটার ক্ষেত্রেও ইনপুট সেমই থাকছে। সো আর্গুমেন্টে কোনো চেঞ্জ নাই। তাহলে চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হচ্ছে আউটপুটে। দেখো বলা হচ্ছে বাট রিটার্নস আ সেট অফ 0, 1 or more states rather than exactly one state as the DFA must. তাহলে ডিএফএ যেমন আর্গুমেন্ট হিসেবে একটা স্টেট এবং একটা ইনপুট সিম্বল নিত, এনএফএও ডিএফ এর মতোই একটা স্টেট এবং একটা ইনপুট সিম্বল নেয় অ্যাজ এ আর্গুমেন্টস। বাট আউটপুটের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি ডিএফএ আউটপুটের ক্ষেত্রে এক্স্যাক্টলি একটাই স্টেট আউটপুট দিবে অলওয়েজ ফর এনি ইনপুট সিম্বল, ফর ইনপুট সিম্বল অ্যান্ড স্টেট, a pair of input symbol and a state. কিন্তু এনএফ এর ক্ষেত্রে কি হয়? এনএফ এর ক্ষেত্রে একটা সেট রিটার্ন করবে, তার মধ্যে 0, 1 আর মোর স্টেটস থাকতে পারে। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনিশনের মধ্যে যে পাঁচটা টার্ম ছিল তার মধ্যে ডিফারেন্সটা। The last point says while a DFA has exactly one arc out of each state for each input symbol, an NFA has no such constant. দেখো এর আগে যে পয়েন্টে বলা ছিল যে ডিএফএ এর ক্ষেত্রে যে ট্রানজিশন ফাংশন ছিল, এই ট্রানজিশন ফাংশন একটা ইনপুট এবং একটা স্টেট ইনপুট হিসেবে নিত, দ্যাট মিন্স আর্গুমেন্ট হিসেবে নিত, এবং আউটপুট হিসেবে একটা স্টেট দিত। তার মানে আমরা যদি ট্রানজিশন ডায়াগ্রাম নিয়ে চিন্তা করি তাহলে কি বুঝি আমরা সেখান থেকে? এই পয়েন্টটা থেকে আমরা বুঝতে পারি প্রত্যেকটা স্টেট থেকে একটা ইনপুট সিম্বলের জন্য একটাই আউটপুট থাকবে, তাই না? যেহেতু ট্রানজিশন ফাংশনে আউটপুট একটাই স্টেট। কিন্তু এনএফ এর ক্ষেত্রে কি হয়? এনএফ এর ক্ষেত্রে সেট অফ স্টেটস আসতে পারে আউটপুট হিসাবে। তার মানে একটা স্টেট ইনপুট এবং একটা ইনপুট সিম্বল ইনপুটের জন্য আমরা মাল্টিপল স্টেট আউটপুট পেতে পারি। তাহলে যে কোনো একটা স্টেট থেকে একটা ইনপুটের জন্য মাল্টিপল আর্ক থাকতে পারে ডেফিনেটলি, তাই না? প্রত্যেক স্টেটে তোমাকে যেতে হবে ট্রানজিশন ফাংশনের মাধ্যমে। তাহলে যেহেতু আমরা একাধিক স্টেটস পেতে পারি অ্যাজ আউটপুট, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা স্টেটের সাথে একটাই আর্ক থাকবে এমন কোনো কনস্ট্যান্ট এনএফ এর ক্ষেত্রে রাখা সম্ভব না, যেটা ডিএফ এর ক্ষেত্রে সম্ভব ছিল। ঠিক আছে? এখন আমরা একটা এক্সাম্পল দেখি। তো কোশ্চেনটা বলা হচ্ছে ডিজাইন আ non-deterministic finite automaton that accepts all and only the strings of zeros and ones that end in 0, 1. At first আমরা এটুকুনি চিন্তা করি। আমাদেরকে বলা হচ্ছে একটা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটন ডিজাইন করতে, দ্যাট মিন্স এনএফএ ডিজাইন করতে হবে। সেটা কি অ্যাকসেপ্ট করে? ল্যাঙ্গুয়েজটা কি? এই ল্যাঙ্গুয়েজের স্ট্রিং গুলা অবশ্যই 0 এবং 1 দিয়ে তৈরি হবে এবং শেষ হবে 0, 1 সাবস্ট্রিং দিয়ে। ঠিক আছে? তাহলে এই ধরনের স্ট্রিং কি কি হতে পারে? ফার্স্ট আমরা একটু চিন্তা করি এই ধরনের স্ট্রিং কি কি হতে পারে। শর্ত হচ্ছে 0, 1 দিয়ে তৈরি হতে হবে এবং শেষ দুটো সিম্বল 0, 1 হবে। তাহলে প্রথমে আমি যদি 0, 1 লিখি, জাস্ট 0, 1, তাহলে এটা একটা অ্যাকসেপ্টেড স্ট্রিং হবে। দেন 0, 0, 1, this is also accepted. 1, 0, 1, 1, 1, 0, 1, 1, 0, 0, 1, 0, 0, 0, 1, everything is accepted, তাই না? accepted না কোনগুলো? যেগুলো শেষে 0, 1 থাকবে না, যেমন 1, 0, 1, 1. This string is not accepted because the last two symbols are 1 and 1, where আমাদের দরকার ছিল 0, 1, তাই না? সো এই টাইপের স্ট্রিং গুলো যাতে অ্যাকসেপ্ট না হয় সেইভাবে আমাকে এনএফএ ডিজাইন করতে হবে। ডিএফএ বা এনএফএ ডিজাইনের ক্ষেত্রে আমরা শুরু করব কোত্থেকে? ইনিশিয়াল স্টেট থেকে, তাই না? বা স্টার্ট স্টেট থেকে। তাহলে আমরা ধরে নেই আমাদের ইনিশিয়াল স্টেট হচ্ছে, এটা ভালো বোঝা যাচ্ছে না, এটা অন্য কালার নেই। ইনিশিয়াল স্টেট হচ্ছে কিউ নট। ওকে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট।
এখন চিন্তা করো 0 1 পাওয়ার আগ পর্যন্ত এই 0 1 এর আগে কি আছে, এটা কিন্তু আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না। মানে এর আগে 0 1 এর আগে যে কোনো সংখ্যক 0 1 এনিথিং আসতে পারে, তাই না? ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে লাস্ট সিম্বল দুইটা 0 এবং 1 কিনা। আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে ইনপুট সিম্বল গুলো অবশ্যই 0 1 হইতে হবে। সেইটা একটা ফার্স্ট শর্ত। 0 1 এর বাইরে অন্য কিছু হইলে সো ওটা তো সেখানেই আমাদের আর চিন্তার কিছু নেই, ওখান থেকে আর বাদ দিয়ে দিব। কিন্তু আমি ধরে নিচ্ছি ইনপুট সিম্বল 0 এবং 1, তাহলে লাস্ট 0 তে পৌঁছানোর আগ পর্যন্ত লাস্ট 0, এখানে যে লাস্ট 0 1 তার ফার্স্ট হচ্ছে 0 দিয়ে শুরু হয়েছে, সো 0। এই 0 পাওয়ার আগ পর্যন্ত যাই পাই না কেন আমরা, সেটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই। অ্যাকচুয়ালি আমাদের এটা নিয়ে বদল হওয়ার কিছু নাই, আসতেই থাকে, আসতেও থাকুক, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে 1 আসতে পারে। তাহলে কিউ নট থেকে যখন 1 আমি যদি পাই, সেক্ষেত্রে আমি কি করব? ডেফিনেটলি কিউ 1ই থাকবো, তাই না? কারণ আমার উদ্দেশ্য দরকার হচ্ছে 0 1 পাওয়া। যদি 1 পাই তাহলে তো আমি বুঝতে পারছি যে আমার 0 পাওয়া হয় না এখনো, মানে 0 আমি দেখা শুরু করি নাই। যদি দেখা শুরু না করি তাহলে কোথায় থাকবো? কিউ নটেই থাকবো। কিন্তু যখন আমি একটা 0 পাবো, তখন আমি কি করব? যদি আমি এই 0টাকে লাস্ট 0 ধরে নিই, তাহলে আমাকে মুভ করতে হবে। কারণ আমাদের যেটুকু যেটুকু পাওয়া দরকার ছিল ততটুকু দেখা শুরু করছে অলরেডি, যেমন 0 পাওয়া শুরু করছে। তাহলে কিউ নট থেকে আমি যদি 0 পাই, তাহলে আমি স্টেট চেঞ্জ করে কিউ 1 এ চলে গেলাম। কারণ আমাকে মনে রাখতে হচ্ছে যে আমি 0 পেয়ে আসছি, তাই না? সো এই কিউ 1 এর টেস্টেড যখনই থাকবো, তখন আমি বুঝতে পারবো যে আমি লাস্ট সিম্বলটা 0 দেখে আসছি। ঠিক আছে? এখন একটা জিনিস চিন্তা করো, এই 0টা লাস্ট 0 না হয়ে তার আগের 0 তো হতে পারে, তাই না? এখানে যে 0 গুলো আছে, লাস্ট 0টা না হয়ে আগে 0 হতে পারতো। যদি আগে 0 হতে হয়, সেক্ষেত্রে কিউ নট থেকে কিউ 1 আসার জন্য কি মানে আমার জন্য কি ঠিক হবে? ঠিক হবে না কিন্তু, কারণ আমরা কিউ 1 দিয়ে এটা রিপ্রেজেন্ট করছি যে আমি লাস্ট যে দুইটা ক্যারেক্টার ছিল 0 1, তার ফার্স্ট ক্যারেক্টারটা দ্যাট মিন্স 0টা পেয়ে আসছে, সেটা হচ্ছে কিউ 1 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। কিন্তু এই 0 যদি এই 0 হয়, এই ফার্স্ট 0টা হয়, বা এই সেকেন্ড 0টা হয় স্ট্রিং এর, সেক্ষেত্রে এটা তো আমাদের লাস্ট 0 1 এর 0টা না, তাই না? তার আগের অন্য 0। সেক্ষেত্রে আমাকে অবশ্যই কিউ নটে থাকা দরকার ছিল না, কারণ আমি লাস্ট 0 তে পাই নাই এখনো। সেজন্য যখন আমি কিউ নটে থাকবো 0 পাবো, তখন যেহেতু আমি বুঝতে পারছি না যে আমার কারেন্ট যে 0টা আসছে সেই 0টা এই আগের 0 গুলা নাকি আমার লাস্ট দুটো সিম্বলের ফার্স্ট 0টা, যেহেতু বুঝতে পারছি না, তাহলে আমি কি করবো? আমি দুইটাই চেক করে দেখবো। যদি এমন হয়, মানে আমি দুইটা অপশনই ওপেন রাখবো। যদি এমন হয় যে লাস্ট 0 1 এর 0 না, আগের 0 গুলোর মধ্যে যে কোনো একটা 0, তাহলে আমার কোথায় থাকা উচিত? কিউ নটই থাকা উচিত। তাহলে আমি সেখানে 0 এর জন্য কিউ নটেই থাকবো। অথবা যদি এমন হয় 0টা অ্যাকচুয়ালি লাস্ট 0 1 এ 0 ছিল, যেমন এইখানে 0টা পাওয়া মাত্র আমরা বুঝছি লাস্ট 0 1 এ 0, বাট এটার ক্ষেত্রে দেখো, এই স্ট্রিংটার ক্ষেত্রে 1 তারপর 0, 0টা লাস্ট 0 1 এর 0, বুঝতে পারছি। সেক্ষেত্রে কি হবে? অবশ্যই কিউ 1 এ যাওয়া উচিত। সেজন্য আমি কিউ 1 এ যাওয়াটা ওপেন রাখলাম। তো যখন আমি কিউ নটে থাকবো, থাকাকালীন সময়ে যদি আমি 0 পাই, তাহলে আমি কি করব? আমি কিউ নটেও থাকবো এবং কিউ 1 এও যাব। ঠিক আছে? এইটাই কিন্তু এনএফ এর সৌন্দর্য। এনএফ এর মানে এনএফ এর ডিজাইন করা সহজ, সেটা একটা আর কি। দেখো, আমি দুইটা অপশন ওপেন রাখতে পারলাম। আমাকে এটার জন্য আলাদা করে কোনো চিন্তা করা লাগছে না, আলাদা করে কোনো তৈরি করার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে? যেহেতু আমি আমি চাইলে মাল্টিপল স্টেটে থাকতে পারি যে কোনো গিভেন টাইমে, সেজন্য ওইটাকে আমি ইউজ করলাম। ইউজ করে আমি কিউ নটে থাকাকালীন সময়ে 0 পেলে কিউ নটেও থাকবো, কিউ 1 এও যাবো, মানে দুই দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটাকে মাল্টি থ্রেডিং, তোমরা দেখছো আগে, শিখছো নিশ্চয়ই। সো এটা মাল্টি থ্রেডিং এর মতো। আমি কিউ নটে ছিলাম, আমি যেহেতু 0 পেয়ে গেছি, আমি কিউ নটেও থাকবো আর কিউ 1 এ চলে যাবো। সো আমাকে দুইটা থ্রেড তৈরি হলো।
কিউ নট থেকে দুটো থ্রেড তৈরি হলো, ঠিক আছে। এখানে এক্স্যাক্টলি সেই কাজটাই হয়, মাল্টিপল থ্রেড তৈরি হয়, ঠিক আছে। এখন যদি আমাদের গেজ ঠিক না হয় তাহলে এই থ্রেডটা নষ্ট হয়ে যাওয়া উচিত। যদি আমি এখন 0 এর পরে 1 না পাই, এই 0টা পেয়ে আসছি, তারপরে কিউ 1 এ আসছি, এখন যদি 1 না পাই তাহলে আমি কি বুঝবো, আমার যে গেসটা করে আসছি আমি কিউ নট থেকে কিউ 1 এ, যে এটা আমার তো লাস্ট 0 1 এ 0, সেই 0টা 0 না, যদি 1 না পাই তাহলে এটা স্টাক হয়ে যাবে, কিউ 1 এটা ডাইড, এই থ্রেডটা ডাই করবে, ঠিক আছে। আর যদি 1 পাই তাহলে কি বুঝবো, যে আমার গেসটা কারেক্ট ছিল, কিউ নট থেকে কিউ 1 এ আসা, তাহলে আমি এখান থেকে 1 পেয়ে কিউ 2 তে চলে যাব, এটা আমার ফাইনাল স্টেট, ঠিক আছে। সেক্ষেত্রে কিউ নট থেকে যে কিউ নটে ছিলাম এই থ্রেডটা ডাই করবে, ওকে। সো এনএফ এর ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি গেস করে নিই, গেস করে ডিজাইনটা করি। যেমন দেখো আমি যখন কিউ নট ছিলাম তখন কিউ নট থেকে যখন 0 পেয়ে কিউ 1 আসছি তখন কিন্তু আমি ধরে নিয়েছি বা গেস করছি যে 0টা যে পেয়েছি এই 0টা হয়তো বা আমাদের যে লাস্ট দুটো সিম্বল 0 1 আসার কথা সেই 0 1 এর 0, আমি গেস করে নিলাম, গেস করে কিউ 1 এ আসলাম। এখন কিউ আসার পর আমি চেক করছি যে নেক্সট সিম্বলটা, যে কারণ দেখো যখন আমি এই 0টা পেয়েছি তখন কিন্তু আমি নেক্সট সিম্বল চেক করতে পারছি না। যদি আমি এই 0তে থাকাকালীন সময়ে নেক্সট সিম্বল চেক করতে পারতাম তাহলে আমাকে কিন্তু আর গেস করার প্রয়োজন থাকতো না, ঠিক আছে। যেহেতু আমি 0টা পাওয়ার পরে নেক্সট সিম্বল চেক করতে পারছি না, সেজন্য আমি 0টা পাওয়ার পরে দুটো অপশন ওপেন রাখলাম। একটা হচ্ছে কিউ নট থেকে কিউ নটই থাকলাম, এটা আমি এটা ধরে করলাম যে হয়তো বা এটা লাস্ট 0 1 এ 0 না, অথবা কিউ নট থেকে কিউ 1 এ আসলাম এটা ধরে যে এটা 0টা হয়তো বা লাস্ট দুটো সিম্বলের মধ্যকার 0। সো এরপরে যখন আমি নেক্সট সিম্বলটা রিড করব তখনই অ্যাকচুয়ালি আমার গেসটা কারেক্ট নাকি কারেক্ট না সেটা প্রুফ হবে, তাই না। সো এরপর যখন আমি কিউ 1 এ আসলাম এবং কিউ নটেই থাকলাম, দুই জায়গায় থাকলাম, দুটো থ্রেড তৈরি হলো, কিউ নট থেকে দুটো থ্রেড তৈরি হলো, কিউ নট এন্ড কিউ 1, দুইটা থেকে থাকাকালীন সময় বা দুটো থ্রেড থেকে আমি এখন চেক করে দেখব যে নেক্সট সিম্বলটা কি। নেক্সট সিম্বলের উপর ডিপেন্ড করে আমাদের ধারণাটা সঠিক, ধারণা অ্যাকচুয়ালি কোন ধরনের সঠিক সেটা বুঝতে পারবো। যদি 0 পরে 1 পাই তাহলে বুঝতে পারবো আমাদের এই ধারণাটা সঠিক, আর যদি 0 পরে 1 না পাই তাহলে বুঝবো আমরা এই ধারণাটা সঠিক। তো একটা সঠিক হলে অন্যটা ডাই করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিজাইন। এখানে একটা জিনিস খেয়াল করবা, ডিএফ এর ক্ষেত্রে যেমন ছিল, ডিএফ এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেক টেস্টের থেকে প্রতিটা ইনপুট সিম্বলের জন্য আর্ক বের হতো, তাই না। কিউ নট থেকে 0 পর্যন্ত থাকবে, অন্যের জন্য থাকবে, যেহেতু আমাদের এখানে অ্যালফাবেট হচ্ছে 0 1। কিউ 1 তে এরকম থাকা উচিত ছিল অ্যাকর্ডিং টু ডিএফএ, বাট এনএফ এর ক্ষেত্রে দেখো এনএফ এর ক্ষেত্রে কিন্তু এই কনস্ট্যান্টটা নাই। সো কিউ 1 থেকে কিন্তু শুধুমাত্র 1 এর জন্য, কিউ 1 থেকে শুধুমাত্র 1 এর জন্য আর্ক আসছে, 0 এর জন্য নাই, এবং কিউ 2 থেকে 1 0 কোনোটার জন্যই নাই, ঠিক আছে। কেন নাই, কারণ আমরা কিউ নট থেকে যখন কিউ 1 এ আসছি তখন কিন্তু ধরেই নিয়েছি যে লাস্ট যে 0 1 আসার কথা আমাদের স্ট্রিং এর, লাস্ট 0 1 এর 0টা আমরা পেয়ে আসছি। শুধু যদি লাস্ট 0 1 এ 0টা পেয়ে যাই তারপরে কি আসবে, ডেফিনেটলি শুধুমাত্র 1ই আসতে পারবে, তাই না। এই 1টা আসবে, সেজন্য 1 আসছে, এবং 1 আসার পরে আর কি থাকবে, 1 এর পরে আর কিছু থাকবে না, সেজন্য কিউ 2 তে আর কোনো আর্ক নাই, ঠিক আছে। সো ডিএফএ ডিজাইন আর এফএ ডিজাইন একটু পার্থক্য আছে, এটা খেয়াল করতে হবে। এটা ছিল আমাদের ডিজাইনটা। এখন আসো আমাদের সেকেন্ড পার্ট questionnaire and show the states the NFA is in during the processing of input sequence 00101। এখন একটা ইনপুট স্ট্রিং দেয়া আছে, ইনপুট সিকোয়েন্স দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে এই সিকোয়েন্সটা যখন প্রসেস করবে এনএফএ টা, প্রসেস করার সময় এনএফএ কোন কোন স্টেটে থাকবে। এটা আমরা কিভাবে দেখবো, 00101 এটা আমাদের স্টেট। তাহলে আমরা এটা ক্লিয়ার করে নিই একটু।
বলা হচ্ছে স্ট্রিং হচ্ছে 00101। সো আমাদের স্ট্রিং ইজ 00101। স্ট্রিংটা প্রসেস করতে হবে, করে আমাদের দেখাতে হবে যে এনএফএ টা কোন কোন স্টেটে ছিল। ফার্স্ট ইনিশিয়াল স্টেট, সো কাজ শুরু হবে কোত্থেকে? কিউ নট থেকে। কিউ নট, যখন আমি কিউ নট স্টেটে ছিলাম তখন আমার ফার্স্ট ইনপুট সিম্বল কোনটা? 0। ইনপুট স্ট্রিং এর ফার্স্ট সিম্বল হচ্ছে 0। তাহলে 0 কিউ নটে থাকাকালীন সময় আমাকে 0 প্রসেস করতে হবে। যদি আমি কিউ নটে থাকি এবং 0 ইনপুট আসে, তাহলে আমার অপশন কি কি? আমি কোথায় কোথায় যেতে পারি? আমি 0 নিয়ে কিউ নটেও থাকতে পারি, অথবা কিউ ওয়ানে আসতে পারি। কারণ আমি দুইটা ধারণা পোষণ করছি এখানে, যে ফার্স্ট 0টা হয়তো বা এমন হতে পারে যে লাস্ট 01 0 না, অথবা এমন হতে পারে যে লাস্ট 01 0। তো যদি লাস্ট 01 0 হয় তাহলে কিউ নট থেকে আমি কিউ ওয়ানে আসবো, আর যদি তা না হয় তাহলে কিউ নটেই থাকবো। সেজন্য আমি এখানে দুইটা থ্রেড তৈরি হবে, কিউ নট থেকে কিউ নট এন্ড কিউ নট থেকে কিউ ওয়ান ফর দ্য ইনপুট সিম্বল 0। ঠিক আছে, মার্জিন করে দিই। এখন the next input symbol কি? দেখো নেক্সট ইনপুট সিম্বল হচ্ছে এগেইন 0। তাহলে আমি এখন যে দুইটা থ্রেড তৈরি হয়েছে, কোথায় কোথায় আসি? কিউ নটে এবং কিউ ওয়ানে। একটা করে করে চিন্তা করি। ধরো ফার্স্ট কিউ নট থ্রেড, এই থ্রেড নিয়ে চিন্তা করি। এখন ইনপুট সিম্বল কি? 0। তাহলে 0 যদি পাই, কিউ নট থেকে কোথায় কোথায় যাওয়া সম্ভব? কিউ নটে যাওয়া সম্ভব এবং কিউ ওয়ানে আসা সম্ভব। আমি লিখলাম কিউ নট কিউ ওয়ান। গ্রেট। দেখো আমি কিউ নট থেকে এখানে আসতে পারছি কেন? কারণ হচ্ছে আমরা যখন কিউ নট থেকে কিউ ওয়ানে আসছি, তখন ধারণা ছিল কি? ধারণা ছিল যে এই জিরোটা ফার্স্ট যে জিরোটা আমি পেয়েছিলাম, এই জিরোটা লাস্ট 01 0 না। সেই জন্য কিন্তু এটার ডেড হয় নাই এই থ্রেডটা। কিউ নট থেকে কিউ নট এই থ্রেডটা কিন্তু ডেড হয় নাই। ঠিক আছে, এটা কিন্তু রয়ে গেছে এবং সেখান থেকে আমি নতুন থ্রেড পেয়েছি। কিন্তু চিন্তা করো অন্য থ্রেডের কথা। আমরা যখন কিউ নট থেকে কিউ ওয়ানে আসছিলাম, তখন আমাদের কি চিন্তা ছিল? যে এটা যে জিরোটা পেয়েছি, জিরোটা হয়তো বা লাস্ট 01 0। এখন দেখো যখন এখানে থাকবো কিউ ওয়ানে, তখন আমাদের নেক্সট ইনপুট সিম্বল কি? 0 পেয়েছি আমরা। তাহলে দেখো কিউ ওয়ান থেকে 0 জন্য কোন আর্ক আছে? কিউ ওয়ান থেকে 0 জন্য কিন্তু কোনো আর্ক নেই, ট্রানজিশন নাই। তাহলে কি করবে? কিউ ওয়ানটা স্টাক হয়ে যাবে না? এটাকে আমরা লিখবো স্টাক, বা অ্যাকচুয়ালি থ্রেডটা ডাই করবে, মরে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু বুঝতে পারছি যে আমাদের এই ধারণাটা ভুল ছিল কিউ নট থেকে কিউ ওয়ান, সেজন্য কিন্তু এটা স্টাক হয়ে গেছে বা ডাইড এই থ্রেডটা। আর যে আমার যে ধরনের ঠিক ছিল সেই ধরনেরটা কিন্তু সেই থ্রেডটা কিন্তু কন্টিনিউ করছে এখন। এর ইনপুট সিম্বল কিসের জন্য? 0 এর জন্য। সো এখানে ইনপুট সিম্বল 0 কাজ করলো। এরপরে দেখো আমাদের ইনপুট সিম্বল কি? নেক্সট 1। তাহলে কিউ নট থেকে 1, কিউ ওয়ান থেকে 1, দুইটা আমাকে চিন্তা করতে হবে, যেহেতু এই দুইটা এখন লাইভ। সো কিউ নট থেকে 1 চিন্তা করলে কি হবে? একটাই অপশন হচ্ছে কিউ নট, কারণ কিউ নট থেকে 1 এর জন্য একটাই আর্ক আছে, কিউ ওয়ান। আর কিউ ওয়ান থেকে 1 এর জন্য কোথায় আছে? কিউ টু। আমি নতুন দুইটা থ্রেড পেয়ে গেছি, একটা হচ্ছে কিউ নট এন্ড কিউ টু। এরপরে নেক্সট ইনপুট সিম্বল হচ্ছে 0। সো কিউ নট থেকে 0 এর জন্য কি? আবার কিউ নট, আচ্ছা এটা অন্যের জন্য লিখে দিই।
এবং এগেন Q1 আর Q2 থেকে 0 পেয়েছি, তার জন্য কি হবে, স্টাক হবে, কারণ Q2 থেকে কোনো ট্রানজিশন নাই। ঠিক আছে, এখন দেখো আমাদের Q2 কিন্তু ফাইনাল স্টেট ছিল, কিন্তু এই ফাইনাল স্টেট কখন আমরা অ্যাকসেপ্ট করবো, যখন আমাদের ইনপুট গুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি কিন্তু Q2 তে আসছি, এই পর্যায়ে মাঝে একটা অন পাওয়ার কারণে Q2 তে আসছি, কিন্তু এটা কিন্তু পরবর্তীতে দেখা গেল আবার স্টাক হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কিন্তু এই না যে আমরা এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করছি, মানে এই পর্যায়ে থাকা গেলে তুমি কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি নাই 0 পাওয়া পর্যন্ত, যদিও আমরা Q2 তে এসে পৌঁছাইছিলাম, কিন্তু যেহেতু এটা পরবর্তীতে আরো স্ট্রিং আসছে, সরি ইনপুট সিম্বল আসছে এবং স্টাক হয়ে গেছে এই থ্রেডটা, মানে এই থ্রেডটা ডাইড, থ্রেডটা ডাইড। ডাইড হওয়া মানে এটা কোনো অস্তিত্ব নাই এখন। ঠিক আছে, এখন হচ্ছে অ্যালাইভ কোনটা কোনটা, Q0 এবং Q1, আচ্ছা এটা হচ্ছে 0 এর জন্য আসছিলাম। সো এখন নেক্সট আমাদের ইনপুট সিম্বল হচ্ছে 1, লাস্ট ইনপুট সিম্বল। Q0 থেকে 1 কোথায় যাওয়া যায়, Q0 এই যাওয়া যায়, Q0 থেকে 1 Q0, আর Q1 থেকে 1 কোথায়, Q2। ঠিক আছে, এরপর আমাদের ইনপুট স্ট্রিং শেষ, আর ইনপুট স্ট্রিং নাই, ইনপুট সিম্বল নাই, তাহলে আলটিমেটলি কোথায় পৌঁছালাম, Q0 এ পৌঁছাইলাম এবং Q2 তে পৌঁছাইলাম। সো আমার যে আলটিমেট স্টেটস গুলা, তার মধ্যে আমি খেয়াল করবো এখন যে কোনো ফাইনাল স্টেট আছে কিনা। আমাদের যে এনএফ এর ফাইনাল স্টেট গুলো ছিল, তার মধ্য থেকে কোন স্টেট পেয়েছি কিনা এট দ্য এন্ড অফ দ্য প্রসেসিং। সো দেখলাম আমি প্রসেসিং এর পর আমি Q2 পেয়ে গেছি। সো Q2 টা কি, আমার ফাইনাল স্টেট, তার মানে উইল অ্যাকসেপ্ট দিস স্ট্রিং, আমরা স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করব। কারণটা কি, কারণ কিন্তু এই না যে আমরা মাঝে একবার Q2 পেয়ে আসছিলাম, এটা কিন্তু না, কারণ এটা খেয়াল করতে হবে। এই কারণ হচ্ছে এটা যে আমরা এট দ্য এন্ড অফ দ্য প্রসেসিং আমাদের যে স্টেট গুলো ছিল তার মধ্য থেকে Q2 আসে। যেমন হতো আমাদের Q1 ও ফাইনাল স্টেট, Q2 ও ফাইনাল স্টেট, কিন্তু আমরা শেষে শুধুমাত্র Q2 পেলাম, Q1 পাই নাই, Q0 এবং Q2 পেয়েছি, তাহলে কিন্তু স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হতো, কারণ আমাদের লাস্টে শুধুমাত্র যে কোনো একটা ফাইনাল স্টেট পেলে যথেষ্ট। ঠিক আছে, তো তোমাদের যদি এই ধরনের কোশ্চেন থাকে, তাহলে তোমাকে এরকম আগে ফার্স্ট এনএফএ ডিজাইন করে নিতে হবে, এবং ডিজাইন করার পর যদি এরকম প্রসেসিং করে দেখাইতে বলা হয়, তাহলে এরকম প্রসেস করে তোমাদেরকে শো করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি ফুল অ্যান্সারটা হবে। ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকটা ইনপুট সিম্বল পাওয়ার পরে কোন কোন স্টেটে গিয়েছিল, প্রত্যেক স্টেটটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই জন্যই বলা হয়েছে কোশ্চেনটাতে যে শো দ্য স্টেটস দ্য এনএফএ ইজ ইন ডিউরিং দ্য প্রসেসিং অফ ইনপুট সিকোয়েন্স 00101। সেই ইনপুট সিকোয়েন্স প্রসেস করার সময় এনএফএটা কোন কোন স্টেটে ছিল সেটা তোমাকে দেখানোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, সেটা তোমাদের ফাইনাল ডিসিশন হচ্ছে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড নাকি নট অ্যাকসেপ্টেড, এবং রিজনটা কি এটা তোমরা বলে দিবা পরীক্ষার সময়, বা যদি এই ধরনের কোনো কোশ্চেন যেখানে থাকুক না কেন। ঠিক আছে, এইটুকু ছিল আজকে আমাদের লেকচার, বাকিটুকু আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ পড়বো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।